উত্তর আমরা পাইনি। সিবিআই কেন আজকে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তারা স্বীকার করে নিয়েছিল প্রাইমারি চার্জশিটে, সাপ্লিমেন্টারি চার্জশিট না দিয়ে আজকে জাজমেন্ট হলো। কলকাতা পুলিশ প্রথম 5 দিন যে তদন্ত করেছে বা যে ধরনের ঘটনা এসছে ইতিমধ্যেই সিবিআই চার্জশিটে ছিল, যে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে টালা থানার ওসি এবং আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সেই ঘটনার পরে কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই সেই ঘটনা তুলে ধরল না। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু যাবজ্জীবনের নির্দেশ দিলেন বিচারক। কিন্তু প্রথম দিন থেকে যে অভিযোগ উঠছে, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের, তার কি হবে? তথ্য প্রমাণ লোপাটের দিকটিতে সিবিআই যথাযথভাবে নজর দেবে? তথ্য প্রমাণ লোপাটের বিষয়টি বিষবাউ জলে চলে যাবে না তো? আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে সিবিআই গ্রেপ্তার করেছিল তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে। কিন্তু শেষ অবধি সিবিআই গ্রেপ্তারের 90 দিনের মাথায় চার্জশিট দিতে না পারায় দুজনেই জামিন পেয়ে যান। তদন্ত যারা করেছেন ইনভেস্টিগেশন এজেন্সি, তাদের কিছু পার্টিতে ল্যাচেস থেকে গেছে। আরও কিছু ব্যক্তির জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল, আরও কিছু তথ্য সংগ্রহ করা উচিত ছিল, যেইটা এলে আজকে হয়তো জায়গাটা অন্যরকম হতো। এবং এখানে বলে রাখি, সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু এখনও ওরা দিতে পারেননি, দেননি। প্রশ্ন উঠছে, সিবিআই কবে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে? তাতে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগের বিষয়টির ওপর কি গুরুত্ব দেওয়া হবে? নির্দিষ্টভাবে কে বা কারা তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত তার উল্লেখ কি সিবিআই করবে? সঞ্জয় রায় একা ক্রিমিনাল নয় এই কেসে একাধিক ক্রিমিনাল জড়িত, যেটা ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট বলছে, এবং সিসিটিভিতেও বেশ কিছু অসঙ্গতি দেখা গেছে। এবং ক্রাইম সিনটা ওটা নয়, ক্রাইম সিনটা কোনটা সেটাকেও সিবিআইকে আইডেন্টিফাই করতে হবে। প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে জড়িত, তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যারা যুক্ত, বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যারা যুক্ত এবং একাধিক ব্যক্তি যে যুক্ত আছেন, এটা আমাদের কথা আজকে আর নয়। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স রিসার্চ ল্যাবরেটরির তাদের রিপোর্ট হচ্ছে যে একাধিক ব্যক্তির ওখানে থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে। 25শে সেপ্টেম্বর শিয়ালদা কোর্টে নথি পেশ করে সিবিআই দাবি করেছিল হেফাজতে থাকাকালীন দুজনকে জেরা করে বেশ কিছু তথ্য উঠে এসেছে, যার থেকে মনে হচ্ছে টালা থানায় বসে এই মামলা সংক্রান্ত বেশ কিছু ভুয়ো নথি তৈরি হয়েছে কিংবা নথি পাল্টানো হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির তরফে আদালতে আরও দাবি করা হয়েছিল, তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের মধ্যে কথা হয়েছিল, দুজনের মধ্যে কোনো যোগসাজশ থাকতে পারে, আরজিকর কাণ্ডে বৃহত্তর চক্রান্ত থাকতে পারে। কিন্তু আদালতে তথ্য প্রমাণ লোপাটের দাবি তুললেও পরে নির্দিষ্ট সময়ের মধ্যে এ নিয়ে চার্জশিটই পেশ করেনি সিবিআই। মুখ্যমন্ত্রী যেভাবে প্রথমেই বলেছিলেন যে মূল আসামিকে আমি ধরে দিয়েছি, তখনই এটা বোঝা গেছিল যে তদন্ত কি হবে তা মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন। রাজ্য পুলিশ সেই পথে চলেছে, আর দিল্লিওয়ালারা সেই পথেই চলবে। মুখ্যমন্ত্রী বিব্রত হোক, এইভাবে সিবিআই চলবে না। সেটিং বেঙ্গল। এখন যদি সিবিআই ইডি সবাই নীরব হয়ে যায়, তাই তো আজকে আমরা ব্রেন নিয়ে বলেছিলাম, এই ব্রেন মোটিভেটেড কার দ্বারা? আমরা চোখ নিয়ে গেছিলাম, এই চোখ, সেটা কি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের চোখ এক হয়ে গেল রাজনৈতিক বাধ্যবাধকতায়? কলকাতা পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, আবার সিবিআই এর বিরুদ্ধে কলকাতা পুলিশের রাস্তায় হাঁটার অভিযোগ। 30টা পয়েন্ট বলেছে, যাতে আরো অনেকে যুক্ত থাকার সম্ভাবনা সিবিআই ওপেন রেখেছে চার্জশিটে। কিন্তু সিবিআইটা বিষয় নয়। আমি বলি, সমাজ, জনগণ, পরিবার কেউ এই রায়ে খুশি নয়। আমি ব্যক্তিগতভাবে খুশি নয়। এসব লোককে ক্ষুধার্ত নেকড়ের সামনে ছেড়ে দেওয়া উচিত। বাঁচিয়ে দেওয়া হয়েছে, তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, এই সস্তা গোল গোল কথাগুলো বলবেন না। রাজ্য সরকার বা কলকাতা পুলিশ কাউকে বাঁচাবার চেষ্টা করেনি, কলকাতা পুলিশই ধরেছে। সবচেয়ে বড় কথা, এই দোষটা প্রমাণিত হয়েছে। সবার এখন একটাই প্রশ্ন, সিবিআই কবে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে আর তাতে কি থাকবে? সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।